Hello guys, at first take my salam. MD Tanvir. Welcome to my channel BDPIPS. গাইডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। গাইডস যে বিষয়টি আমি আজকে টপিকসে রেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের যারা বিভিন্ন আইটেম অর্থাৎ ক্রয় করেন, অর্থাৎ শেয়ার ক্রয় বিক্রয় করেন, তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি। তো এই ভিডিওটির মেইন বিষয় হচ্ছে আপনারা কখন কোন সময় কোন আইটেমটা আপনারা বাই করবেন বা কখন সেল করবেন ইত্যাদি বিস্তারিত সমস্ত কিছু থাকবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। তো বাংলাদেশে আমি জরিপ করে দেখেছি, অর্থাৎ আমি সারা বাংলাদেশে ট্যুর দিয়েছি ইতিমধ্যে। আমি যে বিষয়টি আমি দেখেছি ডিএসসিতে মেন যারা আইটেম ক্রয় করে, অর্থাৎ বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে যারা শেয়ার বাই সেল করেন, অর্থাৎ তাদের মধ্যে বেশিরভাগ লোক আসলে তাদের কোনো টেকনিক্যাল ফান্ডামেন্টাল বা ইডিসি বা তাদের সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সম্বন্ধে তাদের ন্যূনতম জ্ঞানও কিন্তু নেই। তারা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা তাদের বন্ধুবান্ধব কিংবা অফিসের বস হয়তো বা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে তারা হয়তো বা তাদের আইটেমগুলো তারা ওখান থেকে, অর্থাৎ একজনের কথা শুনে তারা বাই সেল করে। সেজন্য আসলে মূলত তারা বেশিরভাগ ক্ষেত্রে লুজার হয় এই কারণেই। তো আপনি যেই আইটেমটি বাই করবেন সেই সম্বন্ধে আপনাকে অবশ্যই সেই কোম্পানির সম্বন্ধে তার টেকনিক্যাল অ্যানালাইসিস, তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এভরিথিং আপনাকে জানতে হবে। জানার পর দেখা গেছে সে মার্কেট যতই পলস করুক বা যত কিছুই হোক না কেন, তারপরেও আপনার লুজারটা সেক্ষেত্রে খুব কম হবে না। এবং কি কিছু বিষয় আপনাকে যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনি একটা আইটেম ক্রয় করেও কিন্তু রিস্ক ফ্রি আপনি হয়তো বা সেখানে 20% রিস্কে আপনি থাকবেন, কিন্তু বাট ওভারঅল আপনি কিন্তু গেনার হবেন। তো গাইডস এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে অ্যাডজাস্ট করবো। আপনারা যখন একটা কোম্পানির শেয়ার আপনি ক্রয় করবেন, তো সেক্ষেত্রে কোম্পানির মেন যে বিষয়টি সেটা তো শেয়ার ইস্যু, অর্থাৎ শেয়ার বা অর্থাৎ ওই কোম্পানিটার শেয়ার কতগুলো আছে, কোয়ান্টিটি আছে, পাবলিকের কাছে কতগুলো আছে, এটা হচ্ছে সবচেয়ে মেন বিষয়। আপনাকে একটা শেয়ার ক্রয় করার একটা কোম্পানির শেয়ার ক্রয় করার আগে ওই কোম্পানির শেয়ারের সংখ্যা আপনাকে দেখতে হবে। অর্থাৎ ওভারঅল কোম্পানির শেয়ার সংখ্যা যদি 1 কোটি, 2 কোটি বা 3 কোটি, 5 কোটি এর মধ্যে যদি হয়, আপনি সেটাকে আপনার লিস্টে রাখতে পারেন যে এই কোম্পানিটা আমি হয়তো বা দেখা গেছে সেখানে 60% সেখানে হয়তো দেখা গেছে 50% কিংবা 30% হয়তো বা দেখা গেছে 40% অর্থাৎ পাবলিকের কাছে শেয়ার আছে। সেক্ষেত্রে আপনি হয়তো বা ক্যালকুলেশন করলে হয়তো বা অনেক কম শেয়ার পাবলিকের কাছে আছে। সেক্ষেত্রে এটা যে কেউ হয়তো বা গেম করতে পারে, বা কারণ গেম করার পূর্ব শর্ত হচ্ছে শেয়ার সংখ্যাটা একটু কম যদি হয়, সেক্ষেত্রে গেমটা খুব কুইকলি হয়। তো এই আপনাকে যেটা মাথায় রাখতে হবে শেয়ার সংখ্যা, প্লাস আপনাকে মাথায় রাখতে হবে ওই যে কোম্পানির শেয়ার আপনি ক্রয় করবেন সেই কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিসে সে কোথায় অবস্থান করেছে সেই বিষয়টি আপনাকে কনফার্ম হতে হবে, আপনাকে অ্যানালাইসিস জানতে হবে। অর্থাৎ এখানে অর্থাৎ আমরা যারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি, সেটা হচ্ছে আপনার ফরেক্স মার্কেটে আমরা কাজ করি, সেটা টপে গেলে লাভ, ডাউনে গেলে লস, এরকম না এখানে। অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটের সিস্টেম একদমই ভিন্ন, অর্থাৎ আপনি বাই সেল দুইভাবে লাভ করতে পারবেন। বাট বাংলাদেশ অর্থাৎ শেয়ার বিজনেসে অর্থাৎ সেই বিষয়টি নাই, সুযোগটি নাই, কারণ বাই সেল দুইভাবে লাভ করার এখানে কোনো অপশনই নেই। সেখানে শুধু আপনি বাই করতে পারবেন, অর্থাৎ মার্কেট যখন টপে গেলে আপনি লাভ করতে পারবেন, আপনি ডাউন আসলে আপনার লস হবে। অর্থাৎ আপনাকে শুধু বাই একটা অপশন আছে, বাট আপনাকে সেখান থেকে আপনাকে প্রফিটে নিয়ে বের হতে হবে। তো আপনাকে সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে আইটেমটি বাই করতে চাচ্ছেন সেটি কি আসলে আদৌ আপনার বটমে আছে কি না,
একদম সর্বনিম্ন সাপোর্টের মধ্যে আছে কি না, বা সেখানে সে বাধার কোনো সম্মুখীন হয়েছে কি না, বা সেখানে স্ট্রং কোনো সাপোর্ট আছে কি না, এর মধ্যে আপনাকে বটমের লাইনের মধ্যে আপনাকে কিন্তু শেয়ারটি বাই করতে হবে। তখনই আপনি দেখা গেছে সেখানে 20% মাত্র আপনার রিস্ক থাকতে পারে, কিন্তু আপনার ওভারঅল কিন্তু আপনি গেনার হবেন। তো আমরা যারা কি অ্যানালাইসিস বুঝি না, কিংবা আমরা যারা এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আমরা কী করে দেখা গেছে সেই সাপোর্ট থেকে অনেক দূর উপরে উঠে গেছে, অর্থাৎ তখন আমরা হয়তো একটি আইটেম বাই করি, সেক্ষেত্রে আপনার 100% রিস্ক থাকতে পারে আপনি যদি বটম থেকে না ধরতে পারেন, বিষয়টা এরকম। তারপর শেয়ারের বর্তমান প্রাইসটা আপনার এখানে মেন বিষয়। দেখা গেছে বর্তমানে প্রাইস সেই 2000 আপ হয়ে গেছে, কিংবা 1500, 700, 500 এরকমও আপ হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে ওই শেয়ারটিকে আপনি অ্যাভয়েড করা উচিত। আপনাকে সবসময় মনে রাখতে হবে একটি শেয়ারের দাম যেন অর্থাৎ কম, যেগুলা ইস্যু অর্থাৎ শেয়ার সংখ্যা কম, এই শেয়ারগুলো যেন 100-এর নিচে যেন হয়, সেক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আছে, বা আপনার রিস্কটা একটু কম হবে। প্লাস আপনি যেন 100-এর নিচে থাকে, যেহেতু কম শেয়ারের প্রাইসগুলো সাধারণত বেশি থাকে। তারপর এরকম অনেক সময় অনেক সুযোগ আছে, আপনাকে সুযোগ বুঝে আপনাকে কাজে লাগাতে হবে। তারপর নেক্সটে আপনার যে বিষয়টি আসতেছে সেটা হচ্ছে কোম্পানিটি কোন গ্রেডে আছে, এই গ্রেড না জেড গ্রেড, এটা হলো কোনো বিষয় না, অর্থাৎ সেটা জেড গ্রুপে থাকতে পারে, অ্যান্ড অর্থাৎ সেটা এই ক্যাটাগরি থাকতে পারে, অ্যান্ড ক্যাটাগরি থাকতে ডাজ নট ম্যাটার। বাট আপনাকে বিষয়টি হবে, আমি যে আগের পয়েন্টগুলো বলেছি এটা হলো মেন বিষয়, কারণ সেটা জেড কোম্পানি থাকলেও নো প্রবলেম, সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। বাট আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেগুলো আমি আগের পয়েন্টে আপনাদেরকে বলে দিয়েছি। তারপর ফান্ডামেন্টাল নিউজের আসলে আমাদের বাংলাদেশের ফান্ডামেন্টাল নিউজগুলো আসলে সেখানে নয় করা যায়। আপনি মনে করেন ইপিএস বলেন, ফিরোশিয়া বলেন, এগুলো আপনি সেখানে এক জায়গায় তারা কন্টিনিউ করতে পারেন, নো প্রবলেম। বাট এখানে আপনাকে সবসময় বেশি যে বিষয়টি নজর দিতে হবে সেটা হচ্ছে আপনি কি তার ওই আইটেমের যে টেকনিক্যাল অ্যানালাইসিসটি আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আমরা মনে করি অনেকেই আছে, হয়তো অনেকেই মনে করি আমরা ইন্ডেক্সে অর্থাৎ যখন ভারে মনে হচ্ছে যে আমার শেয়ারটা মনে হয় বেড়ে যাবে, আসলে বিষয়টি তা না। কারণ ইন্ডেক্সের মেন বিষয় হচ্ছে আপনি তো ইন্ডেক্স কিনতেছেন না, অর্থাৎ আপনি কিনতেছেন আইটেম অথবা কোম্পানির শেয়ার কিনতেছেন। আপনি তো ইন্ডেক্স প্লাস মাইনাস ডাজ নট ম্যাটার, কারণ ইন্ডেক্স যখন প্লাস হয় অনেক শেয়ার, অনেক ক্যাটাগরির শেয়ার তখন মাইনাস হতে থাকে, আবার ইন্ডেক্স যখন মাইনাস হতে থাকে তখন অনেক শেয়ার আবার কিন্তু টপে যায়। তার মানে কি আপনাকে বিষয়গুলো বুঝতে হবে, একটা শেয়ারের কতটুকু তার ধারণ ক্ষমতা, অর্থাৎ সে কতটুকু বা নামার তার লেভেল বা সাপোর্ট আছে, বা কতটুকু ওটার জন্য সে তার রেসিস্টেন্স যে সাথে বাধা আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তো গাইডস, ভিডিওটি আপনারা হয়তো বা ধৈর্য সহকারে দেখেছেন, ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।